নমস্কার বন্ধুরা, আমি সীতা। আজকে বলবো না সবাইকে নমস্কার, আজকে বলবো সবাই সাবধানে থেকো, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই। কারণ আমরা সবাই জানি একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। তো ছেলেদেরকেও সাবধানে থাকতে বলছি এই কারণ কিছুদিন আগেই আমার খুব কাছের একজন মানুষ, তার সাথে খুব খারাপ একটা ইনসিডেন্ট হয়েছে। তো আজকাল ছেলে মেয়ে সবারই সাবধানে থাকা উচিত। আজকে স্বাধীনতা দিবস, আজকে আমাদের বাড়িতে পুজো। আমরা বলছি স্বাধীনতা দিবস, ঘটা করে পালন করছি স্বাধীনতা দিবস, কিন্তু আমরা মেয়েরা বোধহয় সত্যিই স্বাধীন নয়। যেদিন সেই ঘটনাটি হলো, ওই দিন রাত্রিবেলা আমরা কিন্তু সবাই ঘুমাচ্ছিলাম, আমরা কেউ বুঝতে পারিনি। আমরা যদি নিজের মাতৃভূমিতে, নিজের কর্মসংস্থানে সেফ না থাকি, তাহলে আমার বাবা আমাকে কোনোদিন কোনো কিছুতে বাধা দেননি, কিন্তু এই ঘটনাটা ঘটার পর থেকে বাবা বলেন যে মা 9:30টার মধ্যে বাড়ি ফিরে আসবে। এর আগে যখন রাত 10টা বাজতো, বাবা জাস্ট ফোন করে জিজ্ঞাসা করতেন মা কোথায় আছো, আর এখন বলছেন যে তুমি দাঁড়াও আমি নিয়ে আসছি। তাহলে আমরা মেয়েরা কি সত্যিই স্বাধীন? অবাক লাগছে। তো আজকে আমাদের বাড়িতে নারায়ণ পুজো, যিনি পুজো করছেন উনি আমার মামা। হ্যাঁ, আমার দুই মামাই পুজো করেন, আর আমার মায়ের আবার দুই মামার পুজো ছাড়া কারোর পুজো পছন্দ হয় না। সেই জন্য মামাকে মুর্শিদাবাদ থেকে বীরভূম এসে পুজো করতে হয়। এই নারায়ণ পুজোটা মা আমাদের বাড়ির যেদিনকে এন্ট্রান্স সেরেমনি ছিল সেদিনকে করিয়েছিলেন। তারপর থেকে পরপর 3 বছর, এটা লাস্ট 3 বছর হচ্ছে। তো মামা পাট সাজাচ্ছিলেন, আমি দেখছিলাম, যজ্ঞের আগুন ধরালেন। আমি অনেক ছোট থেকে জিনিসগুলো দেখি, কারণ আমার মামা বাড়িটা কমপ্লিটলি ঠাকুর ফ্যামিলি। আমার মামা বাড়িতে রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে, যাদের নিত্য সেবা হয়। আর আমি দুই মামাকে ছোট থেকে পুজো করতে দেখি। তো আজকে আমার মামার হেল্পার ছিল আমার ভাই। আমার তো স্নান করতে 1 ঘন্টা লাগে, তাই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করতে গেছি। এসে দেখি অলমোস্ট সব পুজোর প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে, পুজো অলমোস্ট হয়ে গেছে। আমি এসে শুধু অঞ্জলি দিয়েছি, তারপর যজ্ঞটা শুরু হয়েছে।